নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, 2 পিস আমি মুরগির লেগ পিস নিয়েছি। এই লেগ পিস দুটো দিয়ে আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি করব। তবে আমি লেগ পিস দুটোকে আগে একটু প্রেসারে সিটি মেরে নেব। প্রেসার কুকারে আমি খানিকটা জল নিয়েছি। আমি চিকেন দুটো দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিলাম, আর কিছু দেবো না। এবার আমি 3-4টে সিটি মেরে নেব। আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। এমনি সেদ্ধ করে নিলেও হয়, তো একটু সময় বেশি লাগে। আমি চিকেনটাকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি। আমি চিকেনটাকে বয়েল করে তার সাথে একটা আলুও, এটা অফ ক্যামেরায় দিয়েছিলাম, দেখানো হয়নি, আলুও সেদ্ধ করে নিয়ে আসছি। এবার আমি চিকেনটাকে ঠান্ডা করে নিয়েছি। চিকেনটাকে আমি এভাবে হাড়ের থেকে মাংসগুলোকে ছাড়িয়ে নেব। মাংসটাকে আমি এরকম ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো টুকরো করে ফেলে দেবো। এবার আলুটাকে আমি এইভাবে স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, একদম সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার 1 চামচ দিলাম, 2 চামচ দেবো কর্নফ্লাওয়ার, সামান্য একটু ধনেপাতা কুচি, একটু আদা রসুন বাটা। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। একটু এই চাটনিটা দিয়ে দেবো। মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো ভাগ করে দুটো গোল করে নেব। বন্ধুরা, আমি আমার বাঁ হাতটায় বল পাই না, আমি কিন্তু প্রতিবন্ধী, আমার অনেক কিছু দেখাতে অসুবিধা হয়, একটু মানিয়ে গুছিয়ে নেবে। এভাবে দুটোকে আমি দুটোই তৈরি করে নিয়েছি। একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ফাটিয়ে ভালো করে চামচ দিয়ে ঘুটে নেব। আর এখানে নিয়েছি আমি পাউরুটির গুঁড়ো। এবার এইভাবে এটাকে ডিমের ভিতরে এইভাবে ভালো করে লাগিয়ে নেব হালকা।
দুটোকেই এভাবে আমি তৈরি করে নেব। আমি দুটোকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে তেলে ভেজে নেব। উল্টে ফ্রিজে রাখা ছিল, যার জন্য একটু ফুটছে। মাঝে মধ্যে এভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, তার কারণ অল্প তেলে ভাজা তো, ছাকা তেলে ভাজলে অসুবিধা হয় না। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সুন্দর করে তেলটা ছেঁকে নেব। আমার আজকের রেসিপি ছিল চিকেন ডোমেস্টিক। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।